হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে জন্মাষ্টমী। এখনই দেখতেই পাচ্ছ সকাল 7টা বাজে আর আমি এখন চা নিয়ে বসে পড়েছি। আজকে তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে এখন বসেছি ফল কাটতে। আজকে জন্মাষ্টমী পুজো, তো ঠাকুরমশাই বলেছে 12টা নাগাদ আসবে, তাই এখন আমি ফল কাটতে বসেছি। মাও চান টান করে তারপরে মা আবার আসবে। তো এই যে মা চলে এসছে আর এখন গোপালকে ঘি, মধু, আরও অনেক কিছু দিয়ে এখন চান করানো হবে। চান করে তারপরে নতুন জামা পরবে। তো আমি ওই বাড়িতে করতাম, তোমরা নিশ্চয়ই আমার জন্মাষ্টমী ব্লগগুলোতে দেখেছো। যারা দেখেছো তারা জানবে যে আমি ওখানে ও বাড়িতে আমি সব কিছু করতাম আর কি। আর এখানেও মা দেখিয়ে দিচ্ছে কী করে কী করে, তো আমিও সেটা দেখছি। এখন আমিও করাবো চান, আগে মা করিয়ে নিই তারপরে। এই যে এখানে এখন গোপু সোনাদের স্নান হবে। আর এই যে এখানে মা ঘটি করে দুধ, আর এর মধ্যে অনেক কিছু আছে, দুধ, ফুল, এইসব দিয়ে আজকে গোপাল এখন স্নান করছে। আমিও স্নান করিয়েছিলাম, বাট সেই ভিডিওটা আর তোলা হয়নি। এখন এবার গোপালরা পরিষ্কার হয়ে শ্যাম্পু করে স্নান করবে। পুরোপুরি ওখানে তো দুধ দিয়ে স্নান করা হয়ে গেছে, এখন এবার পরিষ্কার করে সাবান টাবান মেখে এবার স্নান করবে। চলো, স্নান করা কমপ্লিট, এখন এবার রেডি হওয়ার পালা। এই যে এখানে দুটো জামা আছে, দুটো পাগড়ি আছে, হাতের ব্রেসলেট আছে, বাঁশি আছে, হার আছে। তো দুটো চারটে জামা মা এনেছিল, তো কোনটা পরবো ডিসাইড করতে পারছিলাম না। তো লাস্টে মাকে বললাম যে আর একটা যেটা লাল আর সবুজ কালারের জামা আছে সেইটা পরাতে। তো দাঁড়াও, এখন মা পরাচ্ছে, পরানো হয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এইদিকে পুজোর সব জোগাড় করছি। আর এই যে আমার মা লক্ষ্মীকে কত মিষ্টি লাগছে, একবার দেখো খালি। আমি সব ঠাকুরকে মোটামুটি মালা দেওয়া হয়ে গেছে। এই যে এখানে এই জামাটা কোনটা পরবো ডিসাইড করতে করতে, তো এই যে ফাইনালি গোপালরা রেডি হয়ে গেছে। আর দুটো মালা ছোট্ট ছোট্ট করে দিয়েছি, ছোট্ট ছোট্ট করে দুটো মালা পরিয়ে দিয়েছি। আর পিছনে আছে দোলাটায় সন্ধেবেলা বসবে। দোলাটাকেও আমি সুন্দর করে একটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন তো ঠাকুরমশাই আসতে দেরি আছে, মা এখন ভোগ রান্না করবে। তো এই কালকে থেকে যে তালের সব কিছু করা ছিল, তালের ফুলি থেকে তালের বড়া, ক্ষীর, এগুলো সব সাইড করে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। এই যে আমার মা লক্ষ্মী, আর যেগুলো তোলার ছিল সেগুলো এখানে রেখে দিয়েছি। এবার মা বাকি যে ভোগগুলো করবে সেগুলো আবার নিয়ে এসে রাখবো। তো এই গোপু সোনাদের আজকের জন্মাষ্টমী সাজ। সব কমপ্লিট, সাজানো, এমনি বাড়ির পুজো করাও কমপ্লিট। এখানে সব ভোগ দেওয়া হয়ে গেছে, সব প্রসাদ। এখনও লুচি ভোগ আসবে, বাউন ঠাকুর আসবে। তো এই যে গোপাল সোনারা রেডি হয়ে গেছে। এবারে ঠাকুরমশাই এলে তারপরে পুজো স্টার্ট হবে। তো আর এখন সব মোটামুটি রেডি করে দিয়ে চলে গেছে মা। আমি রেডি করছিলাম, গোপালকে রেডি করে দিয়েছি, খাবার সব দিয়ে দিয়েছি, ধরে দিয়েছি। আর এবার আমি নিচে যাব, তারপরে ঠাকুরমশাই এলে তারপরে আবার পুজো স্টার্ট হবে, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ঠাকুরমশাই চলে এসছে আর পুজোর সমস্ত জোগাড়ও রেডি, পুজো শুরু হয়ে গেছে। আর এখানে সমস্ত ভোগগুলো রাখা হয়েছে, লুচি ভোগ, তারপরে আরও অনেক কিছু ছিল, আলুর দম, পনির, ক্ষীর, তারপরে ওদিকে ছিল হচ্ছে সুজি, পায়েস, সব কিছু, লাড্ডু, মিষ্টি সব আছে এখানে। এখন পুজো চলছে আর মা এখানে এখন ধুনো দিচ্ছে। আর এই দিকটাতে আরও আছে চাল ভাজা, নাড়ু, যেগুলো জন্মাষ্টমীতে তো দিতেই হয়, সেই সমস্ত কিছু রয়েছে। ओम गंगे सरस्वती नमः।
আমাদের বাড়িতে আমি যে পুজো করতাম সেটা আমি নিজেই করতাম, কারণ আমাদের বাউন ঠাকুর ডেকে পুজো হতো না, তো সেই কারণে আমাদের নেই করতে, সেই কারণে আমরাই পুজো করতাম, মানে আমি মা দুজনে মিলে পুজো করতাম। আর এখানে ঠাকুরমশাই ডেকে পুজো হলো। ओम धर्माय धर्मसिद्धाय धर्मप्रोयाय धर्मसमुद्धाय गोविन्दाय नमो नमः। ओम वासुदेवाय समुदिष्ठाय सर्वपापनाशाय उपवैशानुपरिष्ठाय कृष्णमन्त्रया। ओम हे कृष्ण करुणासिन्ध दीनबन्धु जगद्गुरुते गोपेश गोपिकाकान्त राधाकान्त। রূপে গান এখন শাঁখ বাজাচ্ছে। ফাইনালি পুজো কমপ্লিট। এই যে সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। এবারে মা ভাসতে বললো আগে খেয়ে নিতে। আজকের লাঞ্চে পরোটা, ছোলার ডাল, আলুর দম, সুজি, মিষ্টি অনেক কিছুই ছিল, তো লাঞ্চ করে নিলাম। আর এইবারে দেখাচ্ছি আমার ওই বাড়ির গোপুসোনাকে। আজকে জন্মাষ্টমীর দিনে আমার ওই বাড়ির গোপুসোনা কেমন সাজলো সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই যে মা সব কিনে নিয়ে এসেছিলো, জামা, হার, কানের, পাগড়ি, মুকুট, সব কিছু, আবার ফুলের মুকুটও আছে। তো এই ড্রেসটা হচ্ছে এবারে গোপুসোনার জন্মাষ্টমীর ড্রেস। তো এখানে এখন মা সাজাচ্ছে। অন্যবারে এইটা আমার কাজ থাকে, তো এবারে যেহেতু এখানে, তো সেহেতু ওখানে মাই করেছে সব। এই যে এখানে মা এখন গোপুসোনাকে সাজাচ্ছে। তোমরা আমার জন্মাষ্টমীর আগের ব্লগ দেখলেও জানতে পারবে যে আমি এগুলো করতাম, আমার খুব ভালো লাগতো। যাই হোক, এবারে এখানে গোপুসোনাদের সাজিয়েছি, করে সব কিছু করেছি, বেশ ভালোই লাগছে। তো চলো, এই যে গোপুসোনা এখন রেডি হচ্ছে, মা একটা একটা করে জিনিস পরাচ্ছে। তো চলো দেখতে থাকো এবারে গোপুসোনার সাজটা। এইটা হচ্ছে আর একটা লুক, যেটা পাগড়ি লুক। তো এরপরে আরও লুক চেঞ্জ করেছে আমার মা, তো একটা একটা করে মাথায় পরিয়েছিল। এই যে এটা হচ্ছে মুকুট লুক। আর এরপরে ফাইনালি যেটা পরেছে সেটা হচ্ছে এই যে ফুলের মুকুট। আমাদের প্রতি বছর ফুলের মুকুটই পরানো হয়। তোমরা যারা আমার ব্লগ দেখেছো আগে তারা জানবে যে ফুলের মুকুটটা আমার বেসিক্যালি খুব ভালো লাগে। তো সেই জন্য ফুলের মুকুটটা প্রতি বছরই পরানো হয় গোপালকে। পাগড়িও কেনা হয়, মুকুটও কেনা হয়, আবার ফুলের মুকুটও দেওয়া হয়। তো এই বছর এখানে ফুলের মুকুট আনা হয়নি, সেই জন্য গোপালদের পাগড়ি পরানো হয়েছিল। আর এখানে মা এখন সব ঠাকুরের একটু ভিডিও করে নিয়েছে, তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করে দিই। চলো, গোপুসোনাদেরকে মা সব কিছু ধরে দিয়েছে, নাড়ু, মিষ্টি, ওই ভাজা সব কিছু দিয়ে দিয়েছে এখানে।
এবারে যাচ্ছি এই বাড়িতে সন্ধেবেলা গোপু সোনাদেরকে দোলায় বসিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর করে সিংহাসন থেকে তুলে একদম দোলায় বসিয়ে দিয়েছিলাম, একটু দোল দিয়েছিলাম আর কি, দুলছিল, ভীষণ সুন্দর লাগছিল, একদম হেভি। তোমরা নিচে কমেন্ট করো গোপু সোনাদেরকে আজকে কীরকম লাগলো তোমাদের, 3টে গোপু সোনাকে দেখালাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো। তো চলো আজকে জন্মাষ্টমী ব্লগটা এইটুকুই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য রেইনবো প্যালেস। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।